ঈদের বেলায় নবীর সুন্নাত তরিকা হলো, বৎসরে মুসলমানের ঈদ আছে দুইটা। আল্লাহ রসুল বলছে বৎসরে মুসলমানের ঈদ আছে দুইটা, একটা ঈদের নাম ঈদুল ফিতির আর একটা ঈদের নাম ঈদুল আজহা। আবার প্রতি সপ্তাহে সপ্তাহে মুসলমানের ঈদ আছে একটা, এটার নাম হইল জুম্মা। জুম্মাও মুসলমানের ঈদ, ঈদুল ফিতিরও মুসলমানের ঈদ, ঈদুল আজহাও মুসলমানের ঈদ। বলেন তো জুম্মা দে আমাদের ঈদ, এটা বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক ঈদ না বাৎসরিক ঈদ? বাৎসরিক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হইল দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এখন যদি কেউ প্রতি বৎসরে রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করে, তাহলে বাৎসরিক ঈদের সংখ্যা দাঁড়াইব কটা? নবী বলছিলেন কটা? তুমি বানাইলা কটা? নবীর তরিকা ঠিক রইল না নবীর তরিকার বিরুদ্ধে গেল? এই কারণে 3 নম্বর ঈদ বেদাত। এই কারণে কত নম্বর ঈদ বেদাত? দুই ঈদ সুন্নত, 3 নম্বর ঈদ বেদাত। রাসূল বাৎসরিক ঈদ মুসলমানের 3টা বলছেন না 2টা বলছেন? তুমি আরেকটা বানাইছো মন গড়া, এটা বেদাত। এরপরে ঈদের পদ্ধতি রাসূল কি বাতাইছে? ঈদের পদ্ধতি হইল 2 রাকাত নামাজ। ঈদের পদ্ধতি 2 রাকাত নামাজ ছাড়া ঈদ। ঈদুল ফিতরেও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। ঈদুল আজহাতেও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। জুম্মার ঈদও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল না। ঈদুল আজহার দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল না। জুম্মার ঈদের দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল। তাহলে ঈদ করার পদ্ধতি নবীর তরিকা মতে, ঈদ করার পদ্ধতি কি? নামাজ 2 রাকাত নামাজ। ঈদ করার পদ্ধতি কি? 2 রাকাত নামাজ। 2 রাকাত ঈদ নাম দিল ঈদ, কিন্তু 2 রাকাত নামাজ না হইয়া করলো একটা মিছিল। করলো কি? এই মিছিলটার নাম হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন। আল্লাহ রসুল ঈদ আদায় করার পদ্ধতি মিছিল শিক্ষা দিয়েছিলেন না 2 রাকাত নামাজ শিক্ষা দিয়েছিলেন? ঈদ নাম দিছে, কিন্তু নবীর তরিকা মতো ঈদ নামাজের মাধ্যমে ঈদ করে না, মিছিলের মাধ্যমে ঈদ। প্রথম নম্বর কথা হইল 3 নম্বর ঈদটাই বেদাত। 2 নম্বর কথা হইল ঈদের পদ্ধতি মিছিল নয়, ঈদের পদ্ধতি নামাজ। নামাজ বাদ দিয়া ঈদ নাম দেওয়া আরেক বেদাত। এখন কয় যদি কেউ প্রশ্ন করে, তুমি এই 3 নম্বর একটা ঈদ করে মিছিল কইরা যে একটা ঈদ করো, এই 3 নম্বর ঈদ, ঈদের দলিল কি? দলিল তো কোরআন হাদিসে খুঁজে পায় না। এই কারণে দলিলের সাথে সম্পর্ক না, এটা মহব্বতের সাথে সম্পর্ক। নবী, তোমার কোনো আমলের সম্পর্ক দলিলের সাথে না, মহব্বতের সাথে। তোমার ঈমান আমলের সম্পর্ক যদি দলিলের সাথে না হইয়া মহব্বতের সাথে হয়, তাইলে তুমি আবু তালিবের মতো বেঈমান। কার মতো বেঈমান? আবু তালিবও কিন্তু দলিল ছাড়া মহব্বত করছেন। নবীরে মহব্বত করার দলিল হইল নবীর সুন্নত। যে নবীর সুন্নত মতো আমল করে, এই সুন্নতটা হইল তার দলিল নবীরে মহব্বত করা। কারণ সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয়, শুধু নবীর মহব্বত আছে। সুন্নত নাই, মহব্বত আছে। এই মহব্বত মুমিন মুসলমানের নয়, এমন মহব্বত হইল আবু তালিবের মতো বেঈমানের। ঠিক কইলেও তো না, ঘটনা কাহিনীটা বোঝানো লাগতো তো। কাহিনীটা বোঝানো লাগতো, কাহিনীটা আমি বুঝাই। বুঝা সারলে ঘরে ঠিক হইলে ঠিক কইবেন, আর বেঠিক হইলে বেঠিক কই। আমার একজন অত্যন্ত মুরব্বী উস্তাদ ছিলেন। তিনি বলতেন, বেশি ঠিক কইলে তিনি বলতেন যে সব কথা ঠিক পাবে ঠিক, তোমরাই যদি জানো তাহলে আমার দাওয়াত ফুরান সুতার লেগে
তবে আমি আগে ঠিক দামে দিক জিজ্ঞাসা করতে চাই না, আমি আগে জিজ্ঞাসা করতে চাই বুঝলেন কিনা দেখেন। আবু তালিব নবীর আপন চাচা, এক সময় তিনি নবীর অভিভাবক ছিল। আবু তালিব যখন নবীর অভিভাবক, ঠিক এই সময় নবী সমাজের মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, বুত মূর্তির পূজা করলে জাহান্নামে যেতে হবে, এই সমস্ত দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মূর্তি পূজারীদের বড় বড় নেতারা নবীর সামনে নবীর অভিভাবক আবু তালিবের কাছে গিয়ে বিচার দেয়, বলল তোমার বাতিদা মুহাম্মাদে আমাদের বুত মূর্তির মন্দ কয়, তোমার বাতিদা হওয়ার কারণে আমরা এতদিন সহ্য করছি, আর সহ্য করতে পারবো না, এখন তুমি হয়তো তোমার বাতিদাকে সামলাও, না পারলে আমাদের হাওলা করে দাও, আমরা পিটাইয়া বাতিদাকে শায়েস্তা করে। আবু তালিব নবীজিকে বললেন, দেখলা তো বাবা, তোমার বিরুদ্ধে যারা বিচার দিছে, খালি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইবা না। রাসূল আবু তালিবের কথার জবাব না দিয়া কাঁদতে লাগে, চক্ষু দিয়া পানি পড়তে লাগে। নবীর চোখে পানি দেখিয়া আবু তালিবে কইল, বাতিজা মুহাম্মদ, আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কাঁদতে শুরু করছো কেন? আমি তোমার এত মহব্বত করি, তোমার মহব্বতে আমি জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি। বলো তুমি কোন দুঃখে কাঁদো? রাসূল বললেন, আপনি বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন মানুষের কাছে না যাই, এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়ে বানিয়েছে। আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো, এই চিন্তায় কাঁদি। আবু তালিব তখন কইল, ঠিক আছে, তাইলে তুমি তোমার কাজ করতে থাকো, আমি গ্রহণ করলাম না সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার কাজ তুমি করতে থাকো। এরা যে বললো যে আমি না সামলাইলে এরা তোমার পিটাইয়া শায়েস্তা করে দেবে, আমি তোমাকে কথা দিলাম, তোমার গায়ে হাত তুলতে হলে আগে আমাকে হত্যা করতে হবে, আগে আমার প্রাণ বিসর্জন দেব, তারপরে তোমার গায়ে হাত তুলতে হবে, কারণ আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। নবীর সুন্নত কথা 3 নম্বর অর্থ নবীর তরিকা মতো নবীর সুন্নত গ্রহণ করছে না, কিন্তু নবীরে প্রাণের চেয়ে বেশি মহব্বত করছে। জান্নাতে যাবে না জাহান্নামে, ইমানদার না বেঈমান। নবীর মহব্বতের দলিল হইল নবীর সুন্নত। এটা বাদ দিয়া নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যাইতো আর জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইতো, তোরার মতো বেদাতীদের আগে আবু তালিব ইমানদার হইয়া যাইতো, জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যেত। সুতরাং যে বাউলায় কয় আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এটার কোনো দলিল লাগে না, এটা মহব্বতে করি, তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে সমান। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোর 14 গোষ্ঠী সহ যাবে সেখানে। এবার বলুন, নবীকে মহব্বত করতে দলিল লাগে না? দলিল লাগে। বলতে ভাবেন নবীকে মহব্বত করার দলিলটা কি? নবীর সুন্নত। 3 নম্বর অর্থে নবীকে মহব্বত করার দলিল নবীর সুন্নত। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আবার বলুন, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থটা কি? আল্লাহর ইবাদত করব নবীর তরিকা মতো, মন গড়া পদ্ধতিতে নয়। দুঃখিত, আমি আনুষঙ্গিক কথা বললাম, আমার মূল আলোচনা ভিন্ন দিকে। এবার মূল আলোচনার দিকেই ফিরে যাই। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে? রাসূল বলেছিলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথার 4 নম্বর কথা হইল নবী বিশ্বাস করা। নবী বিশ্বাস করার ব্যাখ্যা হইল নবীকে মহব্বত করা, আর মহব্বত করার দলিল, নবীকে মহব্বত করার দলিল হইল নবীর সুন্নত তরিকা মতো ইবাদত বন্দেগী করা। এই হইল আলোচনার প্রসঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। কটা হইল? এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টা হইল ঈমানের মূল কথা।
কোরআন হাদিসে এই 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। এই 6 মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বান করেছেন। এই শাস্ত্র বা ফন্নটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম দাঁড়ালো, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদের শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পালন করার কিছু নাই, এইসব বিধান জানার নাম ইলমে আকাইদ। এইটা আমাদের সকলের জীবন ভর মনে রাখেন। আল্লাহর এমন কিছু বিধান আছে যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নেই। এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আমি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি মুখে না অন্তরে। আমি আল্লাহকে একক বিশ্বাস করি মুখে না অন্তরে। আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করি মুখে না অন্তরে। আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে নবী রাসূল বিশ্বাস করি মুখে না অন্তরে। তাহলে আল্লাহর যে বিধান পালন করতে মুখ লাগে না, চোখ লাগে না, কান লাগে না, হাত লাগে না, পা লাগে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগে না, আল্লাহর যে বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এবার জিবরিল রাসূলকে 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? দেখি আপনারা পিছনের সবক মনে রাখতে পারেন কিনা। প্রথম প্রশ্নে কি জিজ্ঞাসা করেছিলেন? ঈমান কাকে বলে? এই প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছিলেন ঈমানের মূল কথা 6টা। 2 নম্বর প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে। এখন কি ঈমান কাকে বলে প্রশ্ন না ইসলাম কাকে বলে? জিবরিল যখন জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে, তখন রাসূল বলে দিলেন ইসলামের মূল কথা 5টা। ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা। এই 5টা মূল কথার প্রথমটা হইল আমি যে কলেমা অন্তরে বিশ্বাস করি এটা মুখে উচ্চারণ করা, মুখে উচ্চারণ করা। 2 নম্বর হইল 5 বেলা নামাজ কায়েম করা, যে ইসলামের 5টা মূল কথার 2 নম্বর। 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর হলো ধনী হলে যাকাত দেওয়া। 5 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার দেখি ফিসের কথা মনে আছে কিনা। প্রথম প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযু বিশ্বাস করলেই হয় না, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, পা ধুইতে হয়, মাথা মসে করতে হয়। বলেন উযু ফরজ বিশ্বাস করলেই উযু হয় না কাজে কর্মে পরিণত করতে হয়? তাই উযু ইলমে আকাইদের বিষয় হইল না ইলমে ফিকহর বিষয় হইল? হ্যাঁ, উযু ইলমে আকাইদের বিষয় না, উযু হইল ইলমে ফিকহর বিষয়।
নমাজের 13 ফরজ, রুকু করা, সেজদা করা, কেরাত পড়া, নিয়ত করা, কেবলামুখী হওয়া, শরীর পাক হওয়া, জামা পাক হওয়া, দাগা পাক হওয়া, এগুলি নমাজের ফরজ। বিশ্বাস করলেই নমাজ হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়? তাহলে নমাজ পড়া এটা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? এবার বলেন তো ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। আমি আগেই বলছিলাম কিছু শিকার বিষয় আছে, এই যে ইসলাহি ও তালিমি। তালিমি মানে শিক্ষণীয়, এগুলি শিকার মতো বিষয়। আর ইসলাহি যেটা, এটা 3 নম্বর প্রশ্নের জবাবে আসবে ইনশাআল্লাহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। ইলমে ফিকহ আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযু, গোসল, নামাজ, রোজা ইত্যাদি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়। গেল। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? 1 নম্বর প্রশ্ন ছিল ঈমান কোনটা, রাসূল জবাব বলে দিলেন ঈমানের মূল কথা 6টা। 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কোনটা, রাসূল জবাবে বলে দিলেন ইসলামের মূল কথা 5টা। 3 নম্বর প্রশ্ন করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই হাদিসের বিভিন্ন সূত্রে হাদিসটা বর্ণিত। কোন কোন সূত্রের বর্ণনায় আন তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোন কোন সূত্রের বর্ণনায় আন তা'বালা শব্দ উল্লেখ আছে, কোন কোন সূত্রের বর্ণনায় আন তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সারমর্ম হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। দেখি ফিসের সবক মনে আছে? ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, আল্লাহকে দেখার মতো পাওয়ার তোমার চোখে নাই, এই জন্য তুমি দেখো না। আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। এই 2টা মুখ। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে নাই, এই জন্য দেখি না। আর আমিও আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বদাই আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে, আমিও আল্লাহর সামনে। বাট হইল 2টা। এই 2টা হইল নির্ভেজাল ইবাদতের মূল কথা। একটা হইলো আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হইলো আমি আল্লাহর সামনে আছি। কিন্তু প্রশ্ন আছে এখানে যে আল্লাহ আমার সামনে থাকলে আমি দেখি না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে তসলিমা নাসরিন মুরতাদ হইছে। এই প্রশ্নের জবাব না জানার কারণে ডক্টর আহমদ শরীফ মুরতাদ হইছে। এই প্রশ্নের জবাব না জানার কারণে কবি শামসুর রহমান মুরতাদ হইছে। এই প্রশ্নের জবাব না জানার কারণে সালমান রুশদি মুরতাদ হইছে। আপনারাও কি মুরতাদ হতে চান না ইমানদার থাকতে চান? তাইলে আল্লাহ আমার সামনে থাকলে দেখি না কেন, এই প্রশ্নের জবাব শিখা দরকার। যদি মুরতাদ হতে না চান, ইমানদার থাকতে চান, তাহলে আল্লাহ যদি সর্বদাই আমার সামনে আছেন, আমি দেখি না, এই প্রশ্নের জবাব জানা দেখি। এমন আল্লাহ কোরআনে লেখাইতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ আছে। তাহলে দেখি না কেন? এখানে আরেকটা জরুরি কথা জানা আছে, জানার ব্যাপার আছে মুসলমানদের জীবন অত্যন্ত জরুরি, যেগুলি আমি সারা জীবনে কিতাবাদি ঘাটাঘাটি করে এবং মুরব্বী উস্তাদগণকে পিড়াপিড়ি করে শিখতে পেরেছি।
সারা জীবন কিতাব গাটন লাগছে আমরা, মুরব্বী উস্তাদদের জুতা বাউ করতে হয়েছে সারা জীবন। কাজে যেই বিষয়গুলি আমি সারা জীবন মুরব্বী আলিমের জুতা বাউ করে শিখছি, যেই বিষয়গুলি আমি সারা জীবন কিতাব গাইতে পড়তে শিখছি, এই বিষয়গুলি কি আপনারা এমনিতেই শিখতে পারবেন না আমার কাছ থেকে আমার কাছ থেকে বা যারা শিখছেন এমন কোন আলেমদের কাছ থেকে শুনতে হবে? হ্যাঁ,